একতরফা নির্বাচন ও নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদিকে ঢাকায় বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশ বিদেশের প্রবল আপত্তিকে আমলে না নিয়ে সরকার পাতানো একতরফা নির্বাচনের নামে নাটক করছে, বিরোধী দলগুলোকে বাইরে রেখে খালি মাঠে গোল দিচ্ছে। এ সময় একতরফা নির্বাচন ও নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে আগামী 22 ডিসেম্বর শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন চরমোনাই পীর। জাতিসত্তা বিরোধী যে কোনো সিদ্ধান্ত বাতিল না করলে সর্বত্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন চরমোনাই পীর। সরকারের উস্কানিতে পা দেওয়া যাবে না। আমাদের আন্দোলনের স্ট্র্যাটেজি কখন কোন সময় কি করা দরকার সেটা আমরা করবো। এখন এই মুহূর্তে যদি আমি আন্দোলনের প্ল্যান সব আপনাদের সামনে বলে দেই, এতগুলো ক্যামেরা কিন্তু আর কৌশল বলে কিছু থাকলো না। তো আমাদের কৌশল আছে। 7ই জানুয়ারি এই দেশে কোনো নির্বাচন হবে না, আপনারা দেখতে পারবেন। জনগণ ভোট দিতে যাবে না, এমনকি আওয়ামী লীগের প্রার্থীরাও দেখবেন এলাকায় থাকবেন ইনশাল্লাহ। দর্শক, 7 জানুয়ারি নির্বাচনকে ঠেকানোর জন্য বিএনপির চাইতে কঠোর হয়ে গেছে জামাতে ইসলাম। জামাতে ইসলাম কিন্তু আগামী 22 ডিসেম্বর শুক্রবার তারা কিন্তু আন্দোলন এবং নতুন করে কর্মসূচির ডাক দিয়েছে। এবার বিএনপির চাইতে কিন্তু মরিয়া হয়ে উঠে পড়েছে জামাতে ইসলাম। জামাতে ইসলামের সাথে কিন্তু রয়েছে বিএনপি। এক্ষেত্রে আপনারা দেখেছেন বিএনপি আর জামায়াতে ইসলাম তারা কিন্তু একজোট হয়ে এই সরকারের পতনের দাবিতে তারা কিন্তু আন্দোলন করবে এবং কর্মসূচি পালন করবে। আজকে আপনাদেরকে দেখাবো জামাতে ইসলাম কতটুকু ভয়ঙ্কর রূপে 22 ডিসেম্বর অবরোধ এবং হরতাল নিয়ে আসতে পারে, সেই বিষয় নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ভিডিও থাকছে। তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন গড়ে তোলা হবে। সবাই দলের মহাসচিব ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, মোহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব শেখ ফজলে বারি মাসউদ ও মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসাইন জাফরি, অধ্যাপক সৈয়দ বিলায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসলেও এখনো কাটেনি দেশের রাজনৈতিক জটিলতা। একদিকে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল, অন্যদিকে নির্বাচন বর্জন করে ভোট ঠেকাতে মরিয়া বিএনপি ও সমমনা দলগুলো। এক দফা দাবি আদায়ে হরতাল, অবরোধের মতো একের পর এক কর্মসূচি ঘোষণা করছে যুগপৎ আন্দোলনে থাকা শরিকরা। এমন পরিস্থিতিতে এবার ঢাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার পুরানা পল্টনের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় এ ঘোষণা দেন দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বলেন, দেশ বিদেশের প্রবল আপত্তিকে আমলে না নিয়ে সরকার নির্বাচন করছে, বিরোধী দলগুলোকে বাইরে রেখে খালি মাঠে গোল দেওয়ার অভিযোগ তুলেন তিনি। তার মতে নির্বাচনের আগেই ঠিক করা হয়েছে বিরোধী দল কে হবে। এই সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের দাবি, দেশ ভয়াবহ সংকটের দিকে ধাবিত হচ্ছে, তবে গায়ের জোরে নির্বাচন করে দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি আরো বলেন, নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করে 92% মানুষের চিন্তা চেতনা অনুযায়ী নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করতে হবে। জাতিসত্তা বিরোধী যে কোনো সিদ্ধান্ত বাতিল না করলে সর্বত্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন চরমোনাই পীর। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এদিকে প্রায় 1.5 মাস ধরে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দল এবং জামায়াতে ইসলামী। তবে বুধবারের পর থেকে একই কর্মসূচি থেকে বিরত রয়েছে দলগুলো। সোমবারের আগে জাতীয় দিবসের কর্মসূচি ছাড়া কোনো কর্মসূচি নেই তাদের। এই সময়ে দলকে আরো সংগঠিত করার চেষ্টা করছে বিএনপি। এছাড়া সরকার বিরোধী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নির্বাচন বর্জন করা 63 দল। আন্দোলনের বিষয়ে নির্বাচন বর্জন করা রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করছেন বিএনপির দায়িত্বশীল নেতারা। দাবি আদায়ে সমন্বয় ও ঐক্যের উপর জোর দিচ্ছেন দলটির হাইকমান্ড। কিছুটা পরিবর্তন আনা হচ্ছে কর্মসূচির ধরনে। জনগণের উপরে
একটা দমনপীড়ন চালিয়েই একতরফা নির্বাচন করতে চাচ্ছে। এটা তো আমাদের চোখের সামনে পরিষ্কার। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে মিডিয়াতে অকপটে ছুটিকা খেয়ে যে সত্য কথা বলেছেন যে বিএনপির সমস্ত নেতাকে এক রাতে মুক্তি দেওয়ার কথা বলেছে, বিএনপির 25,000 নেতা কর্মীকে জামাত সহ বিরোধী দলের আরও 5,000 নেতা কর্মীদেরকে না আটকালে আজকে রাস্তায় গাড়ি ঘোড়া চলতে পারতো না। তার মানে তারা জানে যে বিরোধী দলের নেতাদেরকে যদি তারা গ্রেপ্তার না করতো তারা এতদিনে ক্ষমতায় থাকতে পারতো না। এখন জেলখানায় ভরে তো আর একটা গণতান্ত্রিক আন্দোলনকে দমন করা যায় না। তো তার মানে পরিষ্কার যে আজকে আইন আদালতকে সরকার হাতের মুঠোয় ভরে বিরোধী মতের দমন পীড়ন করে একটা একতরফা নির্বাচন করতে যাচ্ছে। আর আমাদের যতক্ষণ পর্যন্ত জান এবং জবান আছে, আমাদের শরীরে শক্তি আছে, আমাদের মুখে কথা চলবে, ততক্ষণ পর্যন্ত জনগণের অধিকার আদায়ে, ভোটের অধিকার আদায়ে, গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের লড়াই সংগ্রাম চলবে। আমরা পুলিশকে পরিষ্কারভাবেই জানিয়েছি যে এই আন্দোলনে পুলিশ আমাদের প্রতিপক্ষ না, পুলিশ আমাদের সহযোগী। পুলিশকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা 28 অক্টোবরের পর এই পল্টন এলাকায় যে প্রোগ্রাম করেছি, আমাদের মিছিল থেকে গাড়ি কিংবা রিক্সার চাকার একটা পামও ছাড়ে নেই। একেবারেই শান্তিপূর্ণ আমরা কর্মসূচি করছি। যদিও এই কর্মসূচির মাঝে দুদিন সরকারের এজেন্সি দুটো বাস পুড়িয়েছিল আমাদের নামে মামলা দেওয়ার জন্য। যেমনিভাবে আজকে তারা, আপনারা শুনেছেন, ভোর রাতে তেজগাঁও মোহনগঞ্জ আপনার এক্সপ্রেসের 3টি বগিতে আগুন দিয়েছে। এগুলো করছে কিন্তু সরকারের লোকেরা, যে বিরোধী দলের আন্দোলনের প্রতি মানুষের নেগেটিভ বার্তা সৃষ্টি করতে। গাজীপুরেও একই কাজ করেছে। আপনারা দেখেছেন যে দুর্ঘটনা ঘটার সাথে সাথেই প্রশাসনের লোক বলছে গ্যাস দিয়ে আপনার এই ট্রেনের লাইন কাটা হয়েছে। মানে হচ্ছে তদন্তের আগেই তারা বলে দিচ্ছে। আওয়ামী লীগের মন্ত্রীরা বলছে, ওবায়দুল কাদের বলছে বিএনপি জামাত করছে। আমরা এই শান্তিপূর্ণ আন্দোলনকে দেখতেছি সরকার নাশকতা করে মানুষের মাঝে একটা ভীতির সঞ্চার করছে। বিশেষ করে দুটো ঘটনার চিত্র কিন্তু একই। যদি আপনারা দেখেন, দুটো এই রেলের দুর্ঘটনায় মা ও শিশু মারা গেছে, বাচ্চা ও শিশু, অর্থাৎ মানুষের আবেগকে উস্কে দিতে এই কাজটা পরিকল্পিতভাবে আমরা মনে করি সরকারি এজেন্সি ঘটিয়েছিল। যেমনিভাবে 13, 14 সালে, 15 সালেও ঘটিয়েছে। এখন এই শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা দেখেছেন বিরোধী দল নির্বাচন বর্জন করেছে। নির্বাচনের আমেজ নাই কোনো, গ্রামগঞ্জে উৎসব নাই কোনো, নিজেরাই কুকুরের মতো হাড্ডি নিয়ে কামড়াকামড়ি করছে স্বতন্ত্র আর দলীয় প্রার্থী। তো এই জায়গা থেকে তারা এই প্রশাসনের নির্বাচন করতে চায়, বিরোধী দলকে আটকিয়ে জেলে ভরে। কিন্তু আমরা জনগণকে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থান ঘটিয়েই এই ভারতীয় তাবেদার সরকারকে আমরা পতন ঘটাবো। এখন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি শুরু হবে। পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে, আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না। ছোট্ট করে যদি একটু জানতে চাই যে অসহযোগ আন্দোলন ছাড়া পূর্বের ইতিহাস আমরা দেখিনি ভালো কোনো ফলাফল এসেছে বা কাঙ্ক্ষিত ফলাফল এসেছে, সেই জায়গায় আপনারা এই যে শান্তিপূর্ণ অবস্থান বা কর্মসূচি, এর মাধ্যমে কি যে আগামী যে নির্বাচন সেটি সম্ভব, মানে জনগণের নির্বাচন হিসেবে প্রতিষ্ঠিত? আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। সরকার তো আন্দোলনে নাশকতা করে নানানভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে, তো কাজেই সরকারের উস্কানিতে পা দেওয়া যাবে না। আমাদের আন্দোলনের স্ট্র্যাটেজি কখন কোন সময় কি করা দরকার সেটা আমরা করব। এখন এই মুহূর্তে যদি আমি আন্দোলনের প্ল্যান সব আপনাদের সামনে বলে দেই, এতগুলো ক্যামেরা, তাহলে তো আর কৌশল বলে কিছু থাকলো না। তো আমাদের কৌশল আছে। সাথে
দর্শক, জামাতে ইসলাম কিন্তু আপনারা দেখেছেন বিএনপির সাথে কঠিন ভয়াবহ রূপ নিয়েছে। এই ক্ষেত্রে আপনারা দেখেছেন আওয়ামী লীগ কিন্তু জামাতে ইসলামের কাছে পাত্তাই পাবে না, এমনটাই কিন্তু বলতেছে। যদি জামাতে ইসলাম আবারও খেপে যায়, আপনারা দেখেছেন জামাতে ইসলাম যদি খেপে যায় তাহলে আওয়ামী লীগ কিন্তু পালানোর রাস্তা পাবে না, এমনটা কিন্তু বলতেছে চরমোনাই পীর এবং ফজলুল করিম সাহেব। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।